এইখানে একদম ঠিক আছে, বানরের কাজটা আমার অনেক ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আছি প্রত্যেক তোমাদের সাথে, এবং তোমরা দেখছো প্রত্যেক রেডিও স্টুডিওতে। কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমার একটা কথা জবাব দেন একটু, যে সাকিব ভাই আপনি এত লাজুক কেন? মাঠের মধ্যেও থাকেন কিন্তু লাজুক লাগে আমাকে, সত্যি আপনার লাজুক লাগে। আপনি যখন কারা থাকেন আপনাকে মনে হয় আপনি কবিতাও লিখতে পারেন। এটা মনে হয় মেয়েরা একটু পছন্দ করবে। গাইস, আপনারা এখানে কি বুঝলেন? সাকিব ভাইয়া হচ্ছে একজন লিজেন্ড, তাই না? যাই হোক, এবার দেখুন বর্তমানে টিকটক এবং ফেসবুকে যা চলতেছে, না মানে ময়ে ময়ে इश्क ये पाके मैं तेरा निखर जाऊं रे। Women. শান্তি, এটা আবার কি লিখলো না? ময়ে ময়ে মানে কি? তোরা এটা একটা গান আছে নাকি? আসলে তো গাইস, এখানে এটা কি হইলো? তবে যাই হোক, মেয়েটাও কিন্তু হাল ছাড়ার মতো পাঁচটি নয়, না মানে কিভাবে ফেলে দিল। ভাই ঠিক আছে, আরো বেশি করে পার্কে গিয়ে ফেম করো। তবে পুলিশ আঙ্কেলের কাজটা আমার ভাল লাগছে। আজকে একটা শিক্ষা পাইলো, আর কখনোই এইভাবে মেয়ে নিয়ে পার্কে যাবে না। ছেলেরা তো এমনি সুন্দর, যা পরে একটা লুঙ্গি একটা সেন্ট্রো গেঞ্জি পরে ছেলেরা এমনি হ্যান্ডসাম ম্যান। আর আমাদের মেয়েদের কত মেকআপ দিতে হয় ভাইয়া, আপনারা দেখেন কেউ কি মেকআপ দিয়ে আসছেন? আমরা কত মেকআপ দিয়ে আসছি। তো ছেলেদের এত ফ্যাশন দরকার নেই, ছেলেরা পায় বন। আসলে গাইস, ইনি কিন্তু একদম সত্য কথা বলছেন। তবে যাই হোক, অন্যদের ভালোবাসা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আপনার নামটা কি? সাইকা। আচ্ছা সাইকা, আপনি কি মনে করেন ব্রেকআপের কমন রিজনটা কি? গার্লফ্রেন্ড হ্যাঁ তোর পাস? আসলে তো গাইস, এটা দেখে তো আমাদের কোনো লাভ নাই, কারণ আমাদের কাছে তো ওইটা নাই। আমি কিন্তু গার্লফ্রেন্ডের কথা বলছি, আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। হ্যাঁ, আগে এই যে উনি বললো 1 কেজি আলু 50 টাকা, 1 কেজি কচুরমুখী 50 টাকা। আগে আমরা রাজধানী মার্কেট গেছি 20 টাকা রিক্সা ভাড়া, এখন রাজধানী মার্কেট যাইতে 70 টাকা রিক্সা ভাড়া। ভাড়াটাও তো বাড়ছে, বাড়ছে না? আমি যখন ঢাকা আসছি তখন ঘর ভাড়া বেশি 60 টাকা, এখন ঘর ভাড়া থাকি 17,000 টাকা। ইনকাম বাড়ছে, আমার জন বাড়ছে, আমার ভাড়াও বাড়ছে। সেই হিসাব করলে তো হবে না। খালি আমি লিখে সরকারের দোষ, আমি লিখে খালি গোয়া মেরে দিছে। ইনার কথাগুলো একটু তিতা হলেও কথাগুলো কিন্তু সত্য। আমি কিন্তু কোনো দলকে টার্গেট করে বলতেছি না, জাস্ট ইনার কথায় রিয়াকশন দিলাম। হ্যাঁ, আমি প্রথম যখন শাহরুখ খানকে দেখেছি আমি পুরো কেঁদে দিয়েছি। জীবনে আমি অনেক শব্দ শুনছি, কিন্তু কেন্দ্রে শব্দটা এর আগে আমি কখনো শুনি নাই। তবে যাই হোক, একটা নতুন শব্দ তো তাও আবিষ্কার হলো, তাই না? उमर दी हौली हड़िए तू नी बच के रह।
গাইস আপনারাই বলুন তো এর থেকে বড় কষ্ট আর হতে পারে? বেচারা না হয় একটু খাচ্ছিল, এখানে ক্যামেরা নিয়ে হাজির হতে হবে। Love is not love till you give it away. Love is not love till it is free. The love in your heart was not put there to stay. Oh, love is not love till you give it away. উবাইদুল স্যারের কথাটা আমার ভাল লাগছে, তবে লাভ তখনই পরিপূর্ণ হয় যখন কিনা ভালোবাসা টাকা ছাড়া হয়। ক্রিকেট বোর্ডের টাকা আছে, সক্ষমতা আছে, অনেক কিছুই আছে, যেটা নাই এটা থেকে লজ্জাটা নাই। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু একদম ঠিক কথা বলছে, এদের সবকিছুই আছে, জাস্ট লজ্জাটা নাই। ছবি তো লোকা ভুলে গেছি, ছবি তো লোকা না, সরি ভুলে গেছি। ফিরাজন দেয় না কোনো মায়ের ছবি নেই। আসলে এরই বলে যাতে মাতাল তালে ঠিক, তবে ইনার অ্যাটিটিউড লেভেল কিন্তু পুরাই হাই, মানে এক কথা আমার ভাল লাগছে। যদিও গাইস ভিডিওটা হাস্যকর, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে যার কারণে এনারা মাথায় চেয়ার দিয়ে আছেন। যিনি আছেন উনি রিসেন্টলি সৌদি প্রবাসী হয়েছেন। উনি ফুটবল প্লেয়ার। ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো? না। রোনাল্ডো না। না। মেসি। মেসি গেছে মায়ামিতে। ক্লাবের নাম বলে দিলে হয়তো জানা যাবেন। আল হিলাল। ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার। ওর ড্যাড সাম কাইসার। উনি বার্সেলোনাতে খেলছে নাম্বার 11। ব্রাজিল নাম্বার 10 ফেমাস না। ওনার সাথে মেসির ফ্রেন্ডশিপ অনেক ভালো। এই চুপ আর না। এটা আমাদের ফ্যামিলিগত। এই শোনো, এই ব্রাজিলের নাম্বার 10 এর জার্সি থেকে যে রিসেন্টলি সৌদিতে খেলতে গেছে। আই না এই আমি শোনে কেটে দিছে তো। দাঁড়াও, আমার আরেকটা ভাই আছে। ওয়েমেন। এখানে আসলে যা হয়েছে ইনারা নেইমারকে চিনতে পারতেছেন না। এত ক্লু দেওয়ার পরেও যদি না বলতে পারে, আমার মনে হয় না যে এদের দ্বারা কোনো কিছু সম্ভব। বুঝি নাই কি মানে আমি কোন পক্ষ থেকে আসছি? অনেক আমি বিরোধী দল থেকে আসছি। যাই হোক গাইস, শীতকাল তো এসে পড়লই, তবে এই দিনে ছেলেরা বেশি গোসল করে না নাকি মেয়েরা বেশি করে না, এটা কি আপনারা জানেন? না জানলেও কোনো সমস্যা নাই, আমি তো আছি আপনাদের জানানোর জন্য। ছেলেরা বেশি গোসল করে না নাকি মেয়েরা বেশি গোসল করে না? আমার মনে হয় মেয়েরাই বেশি গোসল করে। ভাইয়া বিলটা উনি দিবে। অসম্ভব, আমি বিল দিব না। তোমারই আজকে বিল দিতে হবে। সব সময় তো তুমি বিল দাও, ও কেন? আমার ফ্রেন্ড ওরা। আমি বলছি ও বিল দিবে। হাই বিল দাও। কিন্তু আমার কাছে তো অত টাকা নাই। কি কোন আপা, আপনার কাছে টাকা নাই? আপনার তো দেখে মনে হইতেছে আপনি বড় লোকের বেটি, কিন্তু আপনি যে এত ফকিন্দের বেটি এটা বুঝতে পারি নাই। এখানে আমি কিছুই বলবো না, খালি এটা বলবো মেয়েটারে কিন্তু ছেলেটা বেশ ভালোই লজ্জা দিচ্ছে। ইন্টারে পড়ার মেয়েদের সিঙ্গেল পাবেন, কিন্তু ক্লাস 8-9 পড়া মেয়েদের কখনোই সিঙ্গেল পাবেন না। ভাই, ইনি এতদিন একটা মনের কথা বলছেন, তবে ইনার কথা কতটুকু সত্য এটা জানার জন্য আপনাদের এই ভিডিওটা দেখতে হবে। আমাদের বিয়ের ব্যাপারটা বাসায় বলছো? লাস্ট 6 মাস ধরে তোমাকে বলেই যাচ্ছে, তুমি কোনো পাত্তা নিতেছো না। কি শুরু করছো তুমি এগুলা? বাসায় বলবো জান, তুমি আর একটু বড় হও, ক্লাস 5 থেকে 6-এ উঠো, দেন বাসায় জানাবো। যাই হোক, এবার দেখুন অল্প বয়সী একটি যুবককে, যে কিনা খুঁজে বেড়াচ্ছে নতুন একটি শিকার। অল্প বয়সী এই যুবক খুঁজে বেড়াচ্ছেন নতুন কোন শিকার। মধ্যবয়সী নারীদের টার্গেট করে আটকে ফেলেন কথার মায়াজালে। বলেন মিষ্টির দোকানে কাজ করতেন, কিন্তু মালিক 7 মাসের। যাই হোক, এবার দেখুন এই ছেলেকে বিতে কি হয় সেটা বলার জন্য বলতে হয়েছিল, এরপর সে যা বললো আর কি।
আমার মনে হয় ওই পাবনা থেকে ছাড়া পাইছে, আপনারা কেউ ওরে পাবনায় রেখে আসেন তো। নাইমা মঙ্গলবার রাতেও ঘুমিয়েছিল স্বাভাবিক এক মেয়ে হিসেবেই, পরদিন সকালে উঠে নিজেকে আবিষ্কার করে ছেলে হিসেবে। এটাই তাই। আমি মঙ্গলবার রাতে শোয়ার পর মানে বুধবারে সকালে দেখতেছি মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। মানে গাইস এইটা কোনো কথা? আমি আমার জীবনে অনেক রকম কাহিনী শুনছি, বাট এরকম কাহিনী আজ প্রথম শুনলাম। যাই হোক, এবার দেখুন যাদের গায়ের রং একটু কালো তাদের আর কোনো চিন্তা করার কারণ নাই। না মানে বাজারে এখন নতুন ফেরালাপ দিয়ে আসছে। ধরো পৃথিবীতে মানে সবকিছু যদি ফ্রি হয়ে যায় একদিনের জন্য, ঠিক আছে, আচ্ছা, তো তুমি মানে কি নেবে? যা চোখের সামনে আছে তাই নিয়ে নেব, ব্যাস না, আর কিছু নয়। রুকো যারা, সবার করো। তো সেম প্রশ্ন তুমি আমাকে করতে পারো। আচ্ছা তুমি কি নেবে? আমি অ্যানসারটা জানি, তুমি একে নেবে। আমি কি একদম গাইস আপনারাই বলুন তো এটা কোনো কথা? এভাবে কেউ সত্য কথা বলে? তবে যাই হোক, ছেলেটা কিন্তু বেশ লজ্জা পাইছে, তাই না? এবার দেখুন কোন ছেলে যখন সরকারি চাকরির কথা বলে তখন মেয়েরা তার সাথে যেভাবে কথা বলে। হাই, আপনি কি করেন? আমি ব্যাংকার। ও, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, মনে হচ্ছে না আরো বেশি বেশি করে কথা বলি। সরি, আমার না বলতে ভুল হলো, আসলে ওটা মানে ব্যাংকার হবে না, বেকার। আমি বেকার। আসলে না আমার বয়ফ্রেন্ড আছে। বাই। হ্যাঁ ওকে ওকে, বলছিলাম কি আমি সামনের মাসে সরকারি চাকরিতে জয়েন করছি, আপনি প্লিজ আমার জন্য দোয়া করবেন। আসলে না আমার বয়ফ্রেন্ড ছিল, এখন আর নেই। এখন আমি একদম সিঙ্গেল। पार्टी बदल लिया साला। ओके मारा जिंद, ओके मारा जिंद, जाने तेरा की, ओके मारा जिंद, जाने तेरा। এটা ঠিক আমার সাথে মিলে গেল। যখন আমার ফোনে এমবি থাকে না, মানে কম এমবি থাকে, তখন আমি এইভাবে ইউটিউবে ভিডিও প্লে করে দেখি। তবে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীকৃষ্ণ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীকৃষ্ণ। Women. যদিও গ্যাস ভিডিওটা হাস্যকর ছিল, তারপরেও মানুষ মাত্রই ভুল, তো ওদেরও ভুল হতে পারে, তাই না? যাই হোক গ্যাস, লাস্টে একটি মজার ভিডিও দেখিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না।